ইরান যুদ্ধ নিয়ে ভেতরে ভেতরে ফুঁসছেন ট্রাম্প নিজেই। নিজের সবচেয়ে বিশ্বস্ত সামরিক উপদেষ্টাদের উপরই এবার ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের একটি প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরান সংবাদ নিয়ে আলোচনা থমকে যাওয়া, অর্থাৎ ইরান সংঘাত নিয়ে আলোচনা থমকে যাওয়া আর নিজের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নীতিগত দ্বন্দ্ব, এই দুইয়ে মিলে চরম বিরক্ত হয়ে উঠেছেন ট্রাম্প। প্রতিবেদন বলছে, একটি উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা বৈঠকে ক্ষোভে ফেটে পড়েন তিনি, উপদেষ্টাদের উদ্দেশ্যে কটু কথাও বলেন। এখন আসলে এই যে ঘটনা, এর প্রেক্ষাপটটা কি আপনারা সবাই জানেন। যে মনে করিয়ে দিই, এই যুদ্ধ শুরু হয় গত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। ইরান পাল্টা জবাব দেয়, বন্ধ করে দেয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। আর এখন সেই অচল অবস্থা দীর্ঘায়িত হচ্ছে। ভেতরের খবর আসলে কি? ট্রাম্পের এক ঘনিষ্ঠ মিত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রেসিডেন্ট মারাত্মকভাবে হতাশ। ইরানিদের চুক্তিতে রাজি করানো যে এত কঠিন হবে এটা হয়তো তিনি ভাবেননি। আর প্রশাসনের আরেক কর্মকর্তার দাবি, মূল সমস্যা কর্মকর্তাদের মধ্যকার বিভাজন। এতদিনেও তৈরি হয়নি কোনো ঐক্য। কিছু কৌশলগত সাফল্য থাকলেও স্পষ্ট নীতিগত দিক নির্দেশনার অভাবে যুক্তরাষ্ট্র এখন একটি বড় কৌশলগত ধাক্কার মুখে। হোয়াইট হাউসের পাল্টা জবাব আসলে কী দিল? এই দাবি সরাসরি অস্বীকার করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রেসিডেন্টের দলের উপর তার পূর্ণ আস্থা আছে। তার স্পষ্ট বার্তা, ইরান যদি চুক্তি ভাঙে, মার্কিন সেনা হত্যা করে বা জাহাজে গুলি চালায়, প্রেসিডেন্ট নীরব দর্শক হয়ে থাকবেন না। যতক্ষণ না ইরানের আচরণ বদলাচ্ছে, ততক্ষণ কঠোর অবস্থান থেকে সরবে না যুক্তরাষ্ট্র। একই সুর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলের কণ্ঠেও। তার ভাষায়, প্রতিরক্ষা বিভাগ পুরোপুরি প্রস্তুত। তাহলে প্রশ্ন হলো, সত্যিটা কি? বাইরে থেকে যুক্তরাষ্ট্রকে দেখাচ্ছে দৃঢ় আর ঐক্যবদ্ধ, কিন্তু প্রশাসনের ভেতরের সূত্রগুলো বলছে অন্য কথা। স্পষ্ট কৌশলের অভাব, নেতৃত্বের মধ্যে মতবিরোধ, এসব এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি দীর্ঘমেয়াদী এক যুদ্ধের দিকেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, নাকি ভেতরের এই বিভাজনই একদিন থামিয়ে দেবে এই যুদ্ধ? আপনার মতামত জানান কমেন্টে।